আমার সামনে উপস্থিত রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত স্বেচ্ছাসেবী রক্তযোদ্ধা সহযোদ্ধা ভাই বোনেরা সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। লালমনিরহাটে আসছি আজকে অর্নিবান যুব কল্যাণ সংস্থার স্বাবলম্বী প্রকল্প স্বেচ্ছাসেবী মত বিনিময় সভা। আমার মনে হয় আমার বাকের ভাই আছে মানে আবু বকর সিদ্দিক, খুবই ভালো লাগছে। আপনারা জানেন আমি পার্বতীপুর থেকে আসছি, অনেক দূর পার্বতীপুর থেকে এখানে আসা অনেক ডিফিকাল্ট। তারপরেও সকাল আমি 10টার আগে ঘুম থেকে উঠি না, সকাল 5টায় আমার ওঠা লাগছে, 5টায় উঠে আসা লাগছে। আসছি শুধুমাত্র ভালোবাসার জন্য, ঠিক না? আজকে যারা আপনারা এখানে আসছেন সবাই ভালোবাসার জন্যই আসছেন। তো আমার আবু বকর ভাই যেটা বললো যে আমরা বিভিন্ন সংগঠনে কাজ করতেছি, অনেক ঝামেলা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কাজ করতেছি। এটা রাখা যাবে না ভাই, আমার এটা রাখা যাবে না। কেননা অনেকে ভাববেন যে আমরা এখানে আসি আপনারা কেন ওখানে, না ভাই, সবাই আমরা সমান, সবাই আমরা নেতা, সবাই আমরা লিডার, সবাই আমরা রক্তযোদ্ধা, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। তো যেহেতু আমরা মানবিক কাজ করতেছি, এর মধ্যে অনেক সময় অনেক সমস্যা ফেস করতেছি আমরা। এটার মূল উদ্দেশ্য আজকে যেহেতু মতবিনিময় সবাই বলছেন, মূল উদ্দেশ্য বা সমস্যাটা আমি আজকে তুলে ধরবো। আমাদের যদি কর্ম না থাকে, কর্ম যদি আমাদের না থাকে, অর্থের মূল, পকেটে টাকা না থাকলে আমরা বিভিন্ন অপরাধে জড়িয়ে যাব, এটাই স্বাভাবিক, ঠিক না? তো আমরা যখন যেহেতু স্বেচ্ছাসেবী 90% আমরা বেকার স্টুডেন্ট মানুষ, অনেকে স্টুডেন্টের গণ্ডি পেরিয়ে আমরা আসি, কিন্তু কর্মজীবনে চেষ্টা করে যুক্ত হতে পারতেছি না। এটা সবচেয়ে বড় ব্যর্থতা। প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে পড়াশোনা স্টাডির পাশাপাশি, আমি নিজেও একজন স্টুডেন্ট, এবং এটা শুধুমাত্র কর্মের কারণে আমাদেরকে কর্মে যোগ দিতে হবে। ভাই যেভাবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সেক্ষেত্রে যেভাবে যতদূর থেকে আসছেন, এখানে যতই ফ্রি রেজিস্ট্রেশন হোক না কেন, আমরা যারা এখানে আসছি প্রত্যেকটা লোকের 1000-1500 টাকা করে খরচ হচ্ছে, ঠিক না? না ঠিক? সবারই খরচ হয়েছে। তো আমাদেরকে কর্মের দিকে ফিরে যেতে হবে ভাই। আমরা পড়াশোনার পাশাপাশি আমরা কর্মে মনোযোগ দিব, বিভিন্নভাবে পার্ট টাইম জবের মাধ্যমে হোক আর যেভাবেই হোক, ছোটোখাটো দোকান হোক, ছোট প্রতিষ্ঠান হোক, আমরা কর্মে ফেস করব। কর্মে ফেস করলে আজকে রাসেল ভাই ডাকছে শুক্রবার, আমার প্রতিষ্ঠান আছে, শুক্রবার বন্ধ, চলে আসলাম। এটা মনের মধ্যে শান্তি লাগে, কালকে আবার যা প্রতিষ্ঠান খুলবো। যদি কর্মই না থাকে, ওই মিলন মেলায় গিয়েও শান্তি নাই, বাসায় গিয়েও শান্তি নেই। অনেকজন ডিপ্রেশনে বলতেন না, ডিপ্রেশন হয়ে গেছি, তার মানে তার যাওয়ার মতো জায়গা নাই, তার মনের ভাব প্রকাশ করার জায়গা নাই, তার সময় পার হয় না। আমরা ভাই কর্মে যখনই মনোযোগ দিব, আমরা প্রথমেই যে ভালোবাসাটা পাবো সেটা হচ্ছে পরিবার থেকে। পরিবারের মানুষ আপনাকে ভালোবাসবে, তারপরে বন্ধু বান্ধব এবং আপনার যারা সহযোদ্ধা আছে তারা আপনাকে ভালোবাসবে। তো আরেকটা যেটা আছে মতবিরোধ। আমরা নেগেটিভিটি এত বেশি আলোচনা করি, যখন পজিটিভলি কথা বলি কোথাও, তখন কি হয়, ওটা নিয়ে এখন আলোচনা হয় না। আমরা নেগেটিভিটি এত ছড়াইতে প্রস্তুত, যেটার বড় উদাহরণ রংপুর শহর। রংপুরে কিছু হইলে, মানে চুল থেকে একটু ছিঁড়লেই সাটাম পোস্ট, রাসেল, রায়হান শাহ, ইরফান অমুক করছে, তথ্যভিত্তিক কোনো প্রমাণ নাই, কিন্তু অমুক করছে, অমুক ভাই অনেক বড় আইডল। আপনারা এইটা করা যাবে না। আমাদেরকে সবাইকে সবার মধ্যে একটা ভালোবাসার সৃষ্টি করে এগিয়ে যেতে হবে। স্বেচ্ছাসেবীকে কর্মজীবী হিসাবে মেনে নেওয়া যাবে না, স্বেচ্ছাসেবীকে
পার্ট টাইম একটু মনের খোরাক হিসাবে নিয়ে নেগেটিভিটি দূর করে পজিটিভ আলোচনা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সবারই সুস্বাস্থ্য কামনা করছি এবং আজকে অর্নিবান যুব কল্যাণ সংস্থার স্বাবলম্বী প্রকল্প প্রথম স্বেচ্ছাসেবী মতবিন সমাজ যে উদ্যোক্তা রাসেল ভাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, যিনি আমাকে আজকে এখানে আমন্ত্রণ করছেন এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ জানাই। আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।